হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। পঞ্চমীর রাতে কয়েকটা প্যান্ডেল হপিংয়ে গিয়েছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। সুকৃতির কাছ থেকে সমস্ত ঠাকুর দেখে চলে এলাম, গল্প টল্প করে এলাম। এরপরে এসেছি এখানে আমরা সরবার পুজো দেখতে। সরবার পুজো দেখতে এসেছি আর আমার ফ্রেন্ড আনুর সাথে আছি। আনুকে আমি দেখিয়ে দিচ্ছি। আনুর সাথে এইবার আমরা পুজো কাটাচ্ছি। চলুন সরবার পুজো কেমন হয়েছে দেখে নেব। এই হচ্ছে মেন রোড, একদম মেন রোডের ওপরেই রয়েছে সরবার পুজো। এটা গত বছরও হয়েছিল, এদের লোকেশন কোনো চেঞ্জ হয়নি আর এদের পার্কিংও হিউজ রয়েছে, আপনাদের গাড়িতে আসতে হলে কোনো অসুবিধা হবে না। এনাদের কনভেনশন হলটা যতটা সুন্দর, এনাদের পরিবেশটাও ততটাই সুন্দর। চারিদিকে গাছগাছালি আর প্রকৃতির মধ্যেখানে কনভেনশন হল। চলুন এবার মায়ের দর্শন পাওয়া যায় কিনা একটু দেখে নিই। আমরা যেহেতু পঞ্চমীতে গিয়েছিলাম তখনও পর্যন্ত মায়ের বোধন হয়নি, আর এনারা ভীষণই নিয়ম মেনে রীতিনীতি মেনেই দুর্গাপুজো করেন। তাই পঞ্চমীতে বোধন হয়নি, যেমন নিয়ম অনুসারে ষষ্ঠীতে বোধন হয় সেই ষষ্ঠীতেই বোধন হবে। আর এনাদের থিম ছিল প্রকৃতি, মানে নেচার। আর সত্যি কথা বলতে নেচারের মধ্যেখানেই মা ছিলেন। পঞ্চমীর রাতে আমাদের মতো সরবার পুজো দেখতে অনেক মানুষজনই আসছিলেন, কিন্তু পরিবেশটা ছিল বেশ সুন্দর, শান্ত। মা এসেছেন, আমরা অপেক্ষারত মাকে দেখার জন্য। আর এখন একটু কথা বলে নেব সরবার প্রেসিডেন্ট এবং মেম্বারদের সাথে। আমরা চলে এসেছি সরবার পুজোতে, আর এখানে দাদুদের সাথে আলাপ হয়ে গেছে। আপনাদের নামটা বলে দিন, এনারা এখানকার মেম্বার। আমার নাম শীর্ষেন্দু। আমার নাম জয়ন্ত। আমার নাম অভিজ্ঞ। দাদা, এইবারে কোন থিমে আমরা মাকে দর্শন করতে পারবো? আপনি যদি খেয়াল করেন দেখবেন মা বাকছাল পড়ে আছে। আচ্ছা। কারণ মা প্রকৃতির থেকে আসছে। আমরা যে এইখানের যে আপনি যদি আমাদের ভেন্যুটা দেখেন কমপ্লিটলি গ্রিন, তাই জন্য আমরা জঙ্গল থেকে পুজোটা করছি। এবং মাও ওই জন্য ওই রূপেই আছেন এখানে। আর আপনি যদি খেয়াল রাখেন আমাদের কিন্তু পঞ্চদুর্গা সরবাতে একমাত্র পঞ্চদুর্গা ব্যাঙ্গালোরে। তার জন্য গত বছরও এসেছেন, গত বছরও তাই দেখে গেছি। তাই জন্য এটা আমাদের গত বছরের থিমটাও তো ভীষণ সুন্দর ছিল। রাজবাড়ি ছিল, রাজবাড়ির থিম। ওই যে রুটসগুলো দেখা যাচ্ছিল, ভাঙা পুরো বাড়ি, ওটা ভীষণ সুন্দর। আমরা যতটা পারছি মডার্নাইজেশন, 3D এফেক্টটাও দারুণভাবে এসেছিল, আমার এখনো মনে আছে। আমরা যতটা পারছি মডার্নাইজেশনের থেকে একটু পিছিয়ে যেতে চাইছি, কারণ দৈনন্দিন জীবনে তো আমরা সব কিছু মডার্নাইজ হয়েতেই চলছি। আর আপনি যদি খেয়াল করেন এটা খুবই একটা পুরনো মন্দিরের সামনে, জঙ্গলে একটা মন্দিরের সামনে মা রয়েছে, যা বেদিতে মা রয়েছে। এবং পঞ্চদুর্গার 4টে দুর্গা আপনি দেখতে পাবেন, 4টে রূপ। তো আমাদের এখানে মেইনলি পুজোর উপরে খুব বেশি ফোকাস করা, মোর দ্যান কালচারাল প্রোগ্রাম অর এনি আদার থিং। উই ডু এভরিথিং। প্রবাসী বাঙালি সব কিছুই করতে হবে, কিন্তু পুজোটা খুব ঘটা করে, খুব মিশে করে। তাই জন্য আমরা সবাইকে বলি যে আসুন পুজো উপভোগ করুন। এইবারে আমাদের মানে যেহেতু আমরা সাউথ ইন্ডিয়ায় থাকি, পঞ্চদুর্গা, এইবারে আমাদের যে অবতারগুলো করা হয়েছে তো সাউথ ইন্ডিয়ান ভার্সনও অবতার যাচ্ছে। তো অন্নপূর্ণা দেবী, রাজরাজেশ্বরী দেবী, বালাপুত্রা সুন্দরী আর গায়ত্রী দেবী। তো 4টে দেবী আপনি দেখতে পাবেন মায়ের পাশে আছে। মানে যেটা আমরা নর্থের দিকে বা পশ্চিমবঙ্গে অন্য সিদ্ধিদাত্রী বা অন্যভাবে ডাকি, সাউথ ইন্ডিয়াতে এই নামে ডাকা হয় আমাদেরকে। সেই 4 দুর্গা, মায়ের 4টে রূপ এখানে। তো এটা একটা মানে যেহেতু আমরা এখানে আছি, এখানের সঙ্গে একটা সিনক্রোনাইজেশন করার জন্য এইটাই আমরা বেছে নিয়েছি। তো এই পুরো জিনিসটা আমাদের সিস্টেমে পুরো প্ল্যানগুলো করে, সব কিছু এগুলো করে। তো পঞ্চদুর্গা মানে আমরা উই টেক প্রাইড ইন ডুইং পঞ্চদুর্গা এভরি ইয়ার। মানে দিস ইজ দ্য অনলি ক্লাব ইন ব্যাঙ্গালোর ডুইং পঞ্চদুর্গা। থার্ড we plan to continue it. কত বছর হলো সরবার পুজো? 17 বছর। 17 বছর, 17 বছরের পুরনো পুজো। কারণ এক সময় যখন আমরা পুজো করতাম পুরো এই 10-15 কিলোমিটার রেডিয়াসে কিছুই ছিল না। এখন সবার বাড়িতে পুজো হয়, সব ফ্ল্যাটে হয়, ইভেন আমাদের অ্যাপার্টমেন্টে পুজো হয়। কিন্তু এটা একটা বারোয়ারি পুজো, তো
বারোয়ারি পুজোতে সবাই এনজয় করতে পারে। ফ্ল্যাটে আপনি তো সবাইকে রাখতে পারেন না, তাই জন্য আমরা বারোয়ারি পুজোটাকে ছাড়ছি। এই লাস্ট 2 বছর ধরে আমরা এই জায়গাতে শিফট করেছি, একটুখানি দূর, কিন্তু থ্রুআউট সার্জাপুর রোডের এখানে খুব খোলামেলা জায়গা, পুরো গ্রিনারি, মেন রোডের উপরে, আর পার্কিংও अवेलेबल রয়েছে, পুরো গ্রিনারির চারিদিকে, খুব একটা বেশ সুন্দর, শুধু গ্রিন অ্যান্ড গ্রিন। ইভেন খাওয়া দাওয়ার জায়গাটাও কিন্তু হিউজ। গত বছর এসে আমরা তো দারুণ এনজয় করে গিয়েছিলাম। আসবেন ভোগ খেতে, রোজ ভোগ খাওয়ানো হয় সপ্তমী, অষ্টমী, নবমীতে। প্রচুর ফুড স্টল, যত নামি দামি নাম আপনি পাবেন ফুড স্টল আমাদের এখানে আছে, সবাই এখানে কিচেন, আচ্ছা অনেক বড় বড় আবরাই আইসক্রিম, আচ্ছা সবাই আছে এখানে। আরেকটা জিনিস যেটা আমি মেনশন করতে চাই, আমাদের 3-4 বছর আগে হতো বাংলা বইয়ের একটা স্পেশাল স্টল হয় যেটা, তো সেটা খুব কম ক্লাব করে, এবছরও তারা আসছে। আচ্ছা অলরেডি মানে আমার মা বাবা পেয়েছেন তো, সেই বছরই খোলানো হয়নি, আমরা তাহলে ষষ্ঠীতে বোধন হবে, তারপর হ্যাঁ নিশ্চয়ই বললাম না নিয়ম মেনে হয় তো। একদম আমাদেরও অ্যাপার্টমেন্টে হয়নি, তো আমরা একটু সময় পেয়েছি তাই বেরিয়ে পড়েছি। ভালো লাগবে, সবাইকে বলবেন আসতে, একদম বারোয়ারি পুজো তো সবাই মিলে এলে এনজয় করলে একদম। ওখানে বলে দিন সবাইকে আসার জন্য। সবাইকে বিনীত অনুরোধ, আসুন, পুজো উপভোগ করুন। বারোয়ারি পুজো সবার পুজো, ঘরোয়া পুজো, পুজোর ডালি সাজানো থাকে, নিজের মতো করে পুজো দিয়ে যেতে পারবেন, নিজের মতো করে মায়ের কাছে ভোগ দিতে পারবেন। যে ভোগ আমরা রান্না করে দেবো, ব্রাহ্মণ রান্না করে দেবে, আপনাদের নামে ভোগ হবে, আর সেই ভোগ বাড়িতে নিয়ে যেতে পারবেন, দিয়ে ফ্যামিলির মধ্যে সেই ভোগ খেয়ে আশীর্বাদ নিতে পারবেন। সবাই আসবে। প্লাস প্রতিদিন সন্ধ্যেবেলা করে ইভিনিং প্রোগ্রাম থাকবে, কিন্তু এবার থেকে আমরা প্রতিদিন সন্ধ্যেবেলা সপ্তাহ থেকে ধুনুচি নাচেগুলো করা হয়েছে, সেখানে এসে আপনারা পার্টিসিপেট করতে পারবেন সবাই মিলে, ফ্রি ফর অল, সবাই মিলে সবাই ডান্ডিয়া করছে, আমরা ডান্ডিয়া তো আছেই, কিন্তু ধুনুচি নাচ বাংলার ট্র্যাডিশন, এভরিডে সবাই চলে আসবেন তাহলে। থ্যাংক ইউ। সেদিন পঞ্চমীতে তো বোধন হয়নি, আমরা নবমীর দিন আবার গিয়েছিলাম সরপাতে। এই দেখুন মায়ের মুখখানি, কি মিষ্টি, কি সুন্দর, একদম টেরাকোটার কাজ করা, আর জঙ্গল থিম বা প্রকৃতির থিমে যে করেছেন একদম মানানসই ছিল থিমের সাথে। ঠাকুরের যে আদল, ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ডের কাজ, সমস্ত কিছু। এই যে পঞ্চদুর্গার থিম, এটাও বেশ অভিনবত্ব ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমি যখন ব্যস্ত ছিলাম আমার কাজ নিয়ে, তখন আমার বাবা মা এপাশে আলাপ পরিচিতি সেরে নিয়েছেন কিছু আঙ্কেল আন্টিদের সাথেও, তাদের সাথে গল্প গুজব করে বেশ ভালো লেগেছে। বাঙালি মানুষ, কথা না বলে কি থাকা যায়। চলুন তাহলে, সরবার পুজো আমরা দারুণভাবে এনজয় করলাম। আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।